ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকে শুভ জগদ্ধাত্রী পূজা। তো জগদ্ধাত্রীর সাথে আমাদের মা ঠাকুরের একটি বিশেষ সম্বন্ধ। আমরা মাকেই কিন্তু জগদ্ধাত্রী রূপে দেখি। তাই একটু জগদ্ধাত্রী ধ্যান আর স্তোত্র দিয়ে আমরা শুরু করব। তো প্রথমে হচ্ছে জগদ্ধাত্রীর ধ্যান। খুবই সুন্দর ধ্যান মন্ত্র। ওম দুং সিংহস্কন্ধাদি সমারূঢ়ং নানালঙ্কারভূষিতাং চতুর্ভুজাং মহাদেবীং নাগযজ্ঞোপবীতিনীং শঙ্খচাপসমাযুক্ত বামপাণিদ্বয়ं তথা চক্রবাণসমাযুক্ত দক্ষপাণিদ্বয়ं তথা रक्तवस्त्रपरिधानं बालार्कसदृशद्युतिं नारदादै मुनिगणैः सेवितं भवसुन्दरीं त्रिबलीवलयोपेतनाभिनालमृणालिनीम् ईषत्सहास्यवदनं काञ्चनाभाम्बरप्रदां नवयौवनसम्पन्नां पीनन्नतपयोधरां करुणामृतवर्षिण्यां पश्यन्तीं साधकं दृशा रत्नद्वीपे महाद्वीपे सिंहासनसमन्विते प्रफुल्लकमलारूढं ध्यायेत्तं भवगेहिनीम्। এই হলো জগদ্ধাত্রীর ধ্যান মন্ত্র। এইভাবে আমরা মাকে ধ্যান করি। এবার একটু জগদ্ধাত্রীর সেই স্তোত্র আমরা একটু পাঠ করে মাকে স্মরণ করব। ओम आधारभूते चाधेये धृतिरूपे धुरंधरे ध्रुवे ध्रुवपदे धीरे जगद्धात्री नमोस्तुते शवकारे शक्तिरूपे शक्तिस्ते शक्तिविग्रहे शक्ताचार प्रिये देवी जगद्धात्री नमस्तुते जय दे जगदानंदे जगद एक प्रपूजिते जय सर्वगते दुर्गे जगद्धात्री नमस्तुते परमाणुस्वरूपे च द्वानुकादिस्वरूपिणि सूक्ष्मातिसूक्ष्मरूपे च जगद्धात्री नमोस्तुते सूक्ष्मरूपे च प्राणापानादिरूपिणि भवाभावस्वरूपे च जगद्धात्री नमोस्तुते कालादिरूपे कालेशे कलाकालविभेदिनि सर्वस्वरूपे सर्वज्ञे जगद्धात्री नमस्तुते महाविघ्ने महोत्साहे महामाये वरप्रदे प्रपंचसारे साधीशे जगद्धात्री नमस्तुते अगम्ये जगतामाद्ये माहेश्वरी वरांगने अशेष रूपे रूपस्ते जगद्धात्री नमस्तुते द्विसप्तकोटि मंत्राणां शक्ति रूपे सनातनी सर्वशक्ति स्वरूपे च जगद्धात्री नमोस्तुते तीर्थयज्ञ तपोदान योगसारे जगन्मयी त्वमेव सर्वं सर्वस्ते जगद्धात्री नमस्तुते दयारूपे दयादृष्टे दयादे दुःखमोचने सर्वावतारिके दुर्गे जगद्धात्री नमोस्तुते अगम्य धाम धामस्ते महायोगी सजित्पुरे अमेय भावकूटस्ते जगद्धात्री नमस्तुते। এই জগদ্ধাত্রী স্তোত্র দিয়ে আজকে আমাদের মায়ের জীবনী শুরু হচ্ছে। আমরা গতদিন যেটা পড়ছিলাম মানবী, সেই মানবী রূপে
মাকে দেখছেন জগদ্ধাত্রী পুজোর সময় মা গিয়ে জগদ্ধাত্রী মূর্তি দর্শন করছেন। ভক্ত দেখছেন যে কে জগদ্ধাত্রী ঠিক বোঝা যাচ্ছে না, একবার মায়ের দিকে তাকাচ্ছেন, একবার জগদ্ধাত্রীর দিকে তাকাচ্ছেন, যেন এক হয়ে গেছে। মাই যে সেই জগদ্ধাত্রী সেটা তিনি বুঝতে পারলেন তখন। তা আমরা গতদিন মানবী পড়ছিলাম, মা সেই দেশাচার লোকাচারকে কিভাবে মানছেন এই অবধি পড়েছিলাম। শ্রীমা দেশাচারকে কত মান্য করিতেন তাহার আরো অনেক দৃষ্টান্ত আছে। আগের দিনও দেখেছি আমরা, সেই গঙ্গা স্নান করে পান্ডাকে দিচ্ছেন ফল এবং দিয়ে বলছেন ফলও তোমাকে দিলাম, আবার দানের ফলও তোমাকে দিলাম। এরকম সবই মা যেন সব দেশাচার গুলোই মানতেন। গঙ্গা স্নানে যাইবার সময় গোলাপ মা তাহাকে তেল মাখিতে অনুরোধ করিলে তিনি বলিলেন, আমি তেল মাখব না, আমি মাখলে সকলেই মাখবে। আপনি আচরি ধর্ম পরের শেখায়। মা জানতেন মার এই যে জীবন, এই জীবনই কিন্তু মানুষের কাছে আদর্শ স্বরূপ হবে, অনুপ্রেরণা দেবে, এবং মানুষ এইটি কিন্তু অবলম্বন করে জীবনে এই সংসারে থাকবে। তো সেই জন্য মা যা আদর্শ স্বরূপ সেটাই কিন্তু মাও করতেন। এই জন্য নিজেই বলে দিচ্ছেন যে আমি যদি মাখি সবাই মাখবে, আমি মাখলে সকলেই মাখবে, তেল মেখে গঙ্গা স্নানে যেতে নেই, তেল মেখে গঙ্গা স্নান করতে নেই। এটা একটা দেশাচারের মধ্যে আছে, সেই জন্য মা এই দেশাচারটিকেও মান্যি দিচ্ছেন। রাজুর অসুখের জন্য মা তাহাকে মাদুলি পরাইয়া দেবতার উদ্দেশ্যে পয়সা তুলিয়া রাখিতেছেন। স্বয়ং ব্রহ্মময়ী জগদ্ধাত্রী মহামায়া তিনিও এই দেশাচারও মানছেন, যে অসুখ বিসুখ হলে মানুষে মাদুলি দেয়, সে রাধুর জন্য সেই মাদুলিও তিনি দিচ্ছেন, আবার তার জন্য পয়সাও তুলে রাখছেন। দেবতার উদ্দেশ্যে পয়সা তুলিয়া রাখিতেছেন দেখিয়া জনৈক স্ত্রীভক্ত জানিতে চাহিলেন যে শ্রীমায়ের ইচ্ছাতেই যখন সব হইতে পারে তখন ঐরূপ করার তাৎপর্য কি? তার কাছে খুব আশ্চর্য লাগছে। সে মাকে দেখছেন বা বিশ্বাস করছেন তার ইচ্ছাতেই সবকিছু হচ্ছে, তাহলে মা আবার এসব কেন করছেন? মা তাহাকে বুঝাইলেন, অসুখ হলে ঠাকুরদের মানত করলে বিপদ কেটে যায়, এটাও তো একটা দেশাচার। আজও কিন্তু আমরা তাই করি। আর যার যা প্রাপ্য তাকে তা দিতে হয়, অর্থাৎ এইটা দেশাচারের মধ্যেই পড়ছে, এটা একটা প্রাপ্য হিসাবে, এটা আমাকে করতেই হবে। মা তখন 18ই শ্রাবণ 1318 বাগবাজারের রাজার ঘাটে স্নান করিতেন, কারণ দুর্গাচরণ মুখার্জির ঘাট তখন ছিল না। স্নানের পর তিনি ছোট ঘটিতে গঙ্গাজল লইয়া রাস্তার ধারে প্রতি বটবৃক্ষের গোড়ায় জল দিয়া প্রণাম করিতেন। একবার এক ভক্ত তাহাকে রাঁচি লইয়া যাইতে চাহিলে তিনি বলিয়াছিলেন, চৈত্র মাসে কোথাও যেতে নেই। জনৈক কবিরাজ বাতের জন্য রসুনের কোয়া দুধে জাল দিয়া খাইবার বিধান দিলে মা বলিয়াছিলেন, না বাবা, আমি রসুন খেতে পারবো না। কবিরাজ বুঝাইলেন, মা, দুধে জাল দিলে রসুনের গন্ধ থাকবে না, এটি বাতের পক্ষে মহৌষধ। তথাপি মা বলিলেন, না বাবা, আমি পারবো না, সুতরাং রসুন খাওয়া হইল না। তো কেমন মা এইসব দেশাচার গুলো সব মানছেন। স্নান করে আসার সময় সেই বটবৃক্ষের
জল দিচ্ছেন, তারপরে এই যে চৈত্র মাস, এই মাসে যেতে নেই, ওই মাসে আসতে নেই ইত্যাদি, এগুলোও মানছেন। এগুলো সবকিছুরই তো ঊর্ধ্বে তিনি, তবু কেন মানছেন? এই প্রথমেই বললেন, আমি যদি তেল মাখি সবাই মাখবে, অর্থাৎ তিনি যা করবেন সেটাই কিন্তু আমরাও করব। সেই জন্যই যেন মা সমস্ত দেশাচার মান। এই জন্যই বলছেন ঠাকুর কিছু ভাঙতে আসেননি, ঠাকুর গড়তে এসেছেন। তিনি হাঁচি টিকটিকি পর্যন্ত মানতেন। মা বলছেন, তারপর মায়ের সামাজিক দৃষ্টি ও দেশাত্মবোধ। কিরকম ছিল মায়ের সেই দেশাত্মবোধ, সামাজিক দৃষ্টি, এইটা নিয়ে একবার আমরা কিছু করব। কথাটা অনেকের কর্ণেই হয়তো অদ্ভুত ঠেকিবে, কিন্তু সমাজে যাহারা বাস করে, দেশের খাইয়া যাহারা মানুষ হয়, জ্ঞাতসারে হোক বা অজ্ঞাতসারে হোক, সমাজ ও দেশ সম্বন্ধে কতকগুলি ধারণা তাহাদের মনোরাজ্যে আপনা হইতে স্থান করিয়া লয় এবং অনেক অপ্রত্যাশিত স্থলে চকিতে আত্মপ্রকাশ করিয়া সকলকে মুগ্ধ করে। সিন্ধুবালা, স্বদেশী আন্দোলন ও পীড়িতের সেবাদির প্রসঙ্গে আমরা শ্রীমায়ের চরিত্রের এই দিকটার কিঞ্চিত আভাস পাইয়াছি। বাকি দুই চারিটি কথার মাত্র এখানে অবতারণা করিব। মায়ের এক দীক্ষিত ভক্তকে পুলিশ অনর্থক কষ্ট দিয়াছিল। সকলেই তাহাকে নিরীহ ধার্মিক বলিয়া জানিত। তথাপি একদিন জপ ধ্যান ও পূজাদি শেষ করিয়া তিনি নিজের ঠাকুরঘর হইতে বাহির হইবা মাত্র পুলিশ তাহাকে ধরিয়া লইয়া গেল, একটু প্রসাদ জল খাইতেও দিল না। মা এই সংবাদ পাইয়া দুঃখ করিয়া বলিলেন, দেখো দেখি ইংরেজের কি অন্যায়, আমার ভালো ছেলে তাকে শুধু শুধু কষ্ট দিলে, মুখে একটু ঠাকুরের প্রসাদ দিতেও দিলে না। এই ইংরেজের রাজ্য কি থাকবে? কবে মা বলে দিয়েছেন। অর্থাৎ এই ইংরেজরা এত বেশি করছে যে ওদের আর কিন্তু থাকা চলে না, এবার এদের যাওয়ার সময় হয়ে গেছে। মা কিন্তু সেই ইঙ্গিতও দিয়ে দিচ্ছেন। জার্মান যুদ্ধের সময় 1914 থেকে 1918 দেশে যখন খুব বস্ত্রাভাব, তখন গোয়ালপাড়া আশ্রমে চরকা ও তাঁতের কাজ চলিতেছে দেখিয়া মা বিশেষ উৎসাহ দিয়াছিলেন এবং বলিয়াছিলেন, আমাকেও একখানা চরকা এনে দাও, আমিও সুতা কাটব। স্বামী জ্ঞানানন্দ যখন অযথা পুলিশের নজরবন্দি হইয়া কাটিহারে ডাক্তার অঘোরবাবুর বাড়িতে ছিলেন, তখন গোয়ালপাড়ায় শ্রীমায়ের কঠিন অসুখের সংবাদ পাইয়া তিনি তথায় উপস্থিত হন। ডাক্তারবাবু বিপদে পড়িতে পারেন ভাবিয়া সকলেই জ্ঞান মহারাজকে তখনই কাটিহারে ফিরিয়া যাইতে বলিলেন, কিন্তু মা নিজ সন্তানকে ছাড়িতে চাহেন না। অবশেষে সকলের অনুরোধে তাহাকে ছাড়িলেন বটে, কিন্তু এই অত্যাচারী সরকারের উচ্ছেদ কামনা করিতে লাগিলেন। এর থেকেই বোঝা যাচ্ছে মায়ের দেশাত্মবোধ। 1913 খ্রিস্টাব্দের দামোদরের বন্যায় বহু লোক সর্বস্বান্ত হইয়াছে শুনিয়া শ্রীমা করুণা বিগলিত স্বরে জনৈক ভক্তকে বলিয়াছিলেন, বাবা, জগতের হিত কর। মায়ের আদেশে বিরাট রূপী ভগবানের সেবা করিতে বদ্ধপরিকর ওই ভক্ত শ্রীমায়ের নিকট বিদায় লইতে গিয়া শুনিলেন মা বলিতেছেন, কেবল টাকা টাকা টাকা। কথা শুনিয়া ভক্ত শিহরিয়া উঠিয়া বলিলেন, মা বোধহয় আমার ভিতর ওই ভাবের আতিশয্য দেখেই অমন কথা বললেন। শ্রীমাও সন্তানের মনোভাব বুঝিতে পারিয়া বলিলেন, না বাবা, টাকাও দরকার। এই দেখো না কালী, কালী মামা কেবল টাকা টাকা করে। মঠের সাধু ব্রহ্মচারীদিগকে শ্রীমা জনসেবায় উৎসাহ দিতেন। এই যে স্বামীজি জনসেবার যে গোড়াপত্তন করেছিলেন, এর সূত্র কিন্তু দেখুন সেই ঠাকুরের সময় থেকে চলে আসছে। মাও সেটাতে
কতখানি উৎসাহ দিয়েছেন। 1323 সালে কলকাতায় আসিবার পথে তিনি বিষ্ণুপুরে সুরেশ্বর বাবুর বাটিতে বিশ্রাম করিতেছেন। ওই দিন প্রায় একই সময়ে ব্রহ্মচারী বরদা সেখানে উপস্থিত হইলেন। তিনি বিষ্ণুপুরে চাউল কিনিয়া জয়রামবাটি প্রভৃতি অঞ্চলে দুর্ভিক্ষ পীড়িতগণের মধ্যে বিতরণের জন্য লইয়া যাইবেন। মায়ের সঙ্গে যেসব গরুর গাড়ি আসিয়াছে উহাতে চাউল যাইবে। ব্রহ্মচারীকে দেখিয়া রাধু ধরিয়া বসিল যে তাহাকেও একসঙ্গে কলিকাতায় যাইতে হইবে। কিন্তু শ্রীমা বাধা দিয়া বুঝাইয়া দিলেন, ও এখন এখান থেকে চাল নিয়ে গেলে তবে অতগুলি লোক খেতে পাবে, ওর হাতে অতগুলি প্রাণীর জীবন, তা খেয়াল আছে। কাজেই রাধুর ইচ্ছা পূর্ণ হইল না। ব্রহ্মচারী দুর্ভিক্ষ সেবা কার্যে জয়রামবাটি ফিরিয়া গেলেন। কত সূক্ষ্মভাবে মা সবকিছু দেখছেন। শ্রীমা নিজে কাজ করিতে ভালোবাসিতেন এবং অপরকেও ঐরূপ করিতে বলিতেন। এক অপরাহ্নে ব্রহ্মচারী গোপেশ দেখিলেন মা জয়রামবাটির নূতন বাড়িতে নলিনী দিদির ঘরের বারান্দায় বসিয়া ধীরে ধীরে আটা মাখিতেছেন। আটা মাখছেন রুটির জন্য। তখন সেখানে ঝি, চাকর, সেবক, সেবিকা ইত্যাদির অভাব নাই। অথচ বৃদ্ধ বয়সে ও অসুস্থ শরীরে মায়ের এত পরিশ্রম করার সার্থকতা কি? মায়ের লোকের তো অভাব নেই, তবু মা নিজের হাতে কেন করছেন? এর সার্থকতা কোথায়? ব্রহ্মচারী মনের কথা মাকে খুলিয়া বলিলে তিনি উত্তর দিলেন, বাবা, কাজ করাই ভালো। এখন আমাদের হয়েছে ঠিক কাজ না করাই ভালো, ঠিক উল্টো হয়ে গেছে আমাদের। যত কাজ করতে না পারি ততই ভালো। এখন কাপড় ধোয়ার মেশিন বেরিয়ে গেছে, ঘর পোছার মেশিন বেরিয়ে গেছে, রান্নার সমস্ত মেশিন বেরিয়ে গেছে, কুটনো কোটার মেশিন বেরিয়ে গেছে, তাতে আমাদের তো এখন আর কাজই নেই। ডিশ ওয়াশার পর্যন্ত বেরিয়ে গেছে, এখন আর বাসন নিজের হাতে ধুতে হয় না। কিন্তু মা বলছেন, বাবা, কাজ করাই ভালো। কেন? সেটাও আবার বলছেন। তারপর একটু নীরব থাকিয়া গম্ভীরভাবে বলিলেন, আশীর্বাদ করো যতদিন আছি যেন কাজ করেই যেতে পারি। সেই ব্রহ্মচারীকে মা বলছেন, আশীর্বাদ করো যতদিন আছি যেন কাজ করেই যেতে পারি। মা এক জায়গায় বলছেন যে কাজের মধ্যে থাকলে মনটি ভালো থাকে। মায়ের কাজের অন্ত ছিল না। জয়রামবাটিতে ভক্তদের তত্ত্বাবধান, সকাল বেলা ঘন্টা 2 ধরিয়া তরকারি কোটা। এখনকার মানুষ তরকারি কাটতেই জানে না, অনেকেই আছেন। ভাঁড়ার বাহির করিয়া দেওয়া, পূজার আয়োজন করা, স্বহস্তে পূজা করা, পূজার পর প্রসাদ বাঁটিয়া দেওয়া, অন্তত 100 খিলি পান সাজা। 100টা খিলি পান সাজতেন প্রতিদিন মা। বৈকালে নিজ হাতে আটা ময়দা মাখিয়া রুটি লুচি তৈয়ার করা, দুধ জাল দেওয়া, লণ্ঠন পরিষ্কার করা ইত্যাদি কাজ তিনি প্রত্যহ প্রীতির সহিত ধারাবাহিকভাবে করিয়া যাইতেন। প্রীতির সহিত। আমরা অনেকেই কিন্তু কাজ করি, কাজ করতে হবে তাই করে নিচ্ছি। এই যে মায়ের কাজের মধ্যে এটি হলো বিশেষত্ব, প্রীতির সহিত করছেন, অর্থাৎ প্রত্যেকটি কাজের মধ্যে তার সেই নিজস্ব ভালোবাসা যুক্ত রেখেছেন। অর্থাৎ সেই কাজের প্রতি আমি যদি শ্রদ্ধা রাখি তাহলেই কিন্তু সেই কাজটিও খুব সুন্দর হয়। প্রতিটি কাজ, হয়তো ঘর ঝাড় দিচ্ছি, সেই ঘর ঝাড়টাও যদি আমি ঝাড় দেওয়ার জন্য দিচ্ছি শুধু যদি মনে করি, তাহলে কিন্তু সেরকমই ঝাড় দেওয়া হবে।
কিন্তু যদি প্রীতিযুক্ত হয়, ঘরটা পরিষ্কার করতে হবে আমাকে, খুব আনন্দের সঙ্গে যদি সেই কাজটি করি, তাহলে ঘরটি কিন্তু খুব ভালো পরিষ্কারও হয়। হয়তো কিছু একটা টাইপ করছি, আমি কম্পিউটারে কাজ করছি, সে বলে দিয়েছে তাই আমি করে দিচ্ছি, শেষ টাইপিং এ হয়তো অনেক ভুল। কিন্তু সেখানে যদি আমি প্রীতিযুক্ত হই, অর্থাৎ আনন্দের সঙ্গে করি, তাহলে একবার যেটি আমি করেছি সেটির মধ্যে আর কিন্তু কোনো ভুল থাকবে না, খুবই সুন্দর একটি কাজ হবে তখন। তো এই জন্যই বলছে, প্রতিটি কাজের মধ্যে যদি এই মায়ের মতো যদি আমরা প্রীতিযুক্ত হতে পারি, তাহলে প্রতিটি কাজ কিন্তু আমার সাফল্য তো আসবেই, এবং প্রতিটি কাজ খুবই সুন্দর হবে। আমাদের দৈনন্দিন যে কাজ আছে, নিত্য কত রকমের কাজ আমাদের করতে হয়, অনেকেই আছি আমরা কিন্তু এইভাবেই কিন্তু কাজ করছি, যে কাজ করতে হবে তাই করে নিচ্ছি। কিন্তু সেখানে যদি আনন্দ যুক্ত করি, কাজের প্রতি আমার যদি সেই শ্রদ্ধা থাকে, তাহলে সেই কাজটি কিন্তু খুবই সুন্দর হয়, খুবই ভালো হয়। এই জন্যই মায়ের এই প্রীতিযুক্ত, এইটি আমাদেরকে কিন্তু খুব মনে রাখতে হবে। প্রীতির সহিত ধারাবাহিকভাবে করিয়া যাইতেন, একটু এদিক ওদিক প্রতিদিন সেই নিয়ম মেনে তিনি কিন্তু করে যেতেন। গৃহে অপর লোক থাকিলেও সবটাই যেন তাহার একার কাজ। ও করবে আর এ করবে, আমি চুপ করে বসে থাকবো, ওটা তো ওর কাজ, ও করে দেবে, এই নয়। তিনি ভাবতেন যে আমারই কাজ, সুতরাং আমাকেই করতে হবে, যেন তাহার একার কাজ, কাহারও অপেক্ষায় তিনি বসিয়া থাকিতেন না। কি অপূর্ব সেই মানসিকতা, ভাবুন। এই মানসিকতা যদি আমরা নিতে পারি, তাহলে তো আমাদের সংসারে আর অশান্তিই থাকে না। খুব ভালো করে যদি আমরা দেখি, আমাদের সংসারের এই যে জটিলতা, জটিলতার উৎসই কিন্তু এই অপেক্ষা করেছি বলেই কিন্তু এত সব সমস্যা, এত সব জটিলতা, এত সব দুঃখ। যেখানে কোনো অপেক্ষা নেই, সেখানে কোনো দুঃখ নাই। এইখানে মায়ের জীবনে দেখুন, ঘর ভর্তি লোক, মায়ের ঘরের যত কাজ তিনি ভাবছেন সব আমারই কাজ, কারোর জন্য তিনি কোনো অপেক্ষা করছেন না। তিনি বলিতেন, শরীর এদিকে পড়ে যাচ্ছে আর কাজও ক্রমাগত বেড়ে যাচ্ছে। উদ্বোধনের বাড়িতে বর্ষার সময় সকলে কাপড় শুকাইতে দিয়া নিশ্চিন্ত মনে নিজ নিজ ঘরে বসিয়া আছেন। বর্ষাকাল, কাপড় শুকোতে দিয়েছে, কখন যে বৃষ্টি আসবে আবার ঠিক নাই, ঝুমঝুম করে মাঝে মাঝেই বৃষ্টি হয়। তো বর্ষাকালে কাপড় শুকোতে দিলে কাপড় কিন্তু রীতিমতো পাহারা দিতে হয়। তো ঠিক সেইভাবে সবাই কাপড় টাপড় দিয়ে বাইরে দিয়ে এসে সব বসে আছে, মায়ের কিন্তু শান্তি নেই, মা ঠিক পাহারা দিচ্ছেন। নিশ্চিন্ত মনে নিজ নিজ ঘরে বসিয়া আছেন। এদিকে হঠাৎ বৃষ্টি আসিয়া হয়তো কাপড়গুলি ভিজিয়া গেল। মায়ের পায়ে বাত থাকিলেও তিনি তখন ভিজা বারান্দায় যাইয়া কাপড়গুলি তুলিয়া আনিয়া ও নিংড়াইয়া দক্ষিণের ঘরে সযত্নে শুকাইতে দিলেন। কেহ অনুযোগ করিলে বা বাতের কথা স্মরণ করাইয়া দিলে বলিলেন, না বাবা, এই যাচ্ছি, এই সামান্য একটু। বিরক্তি নেই। আমরা হলে কি করতাম? হ্যাঁ, সব তো ঘুমিয়ে আছো, কে পাহারা দেবে? ভাগ্যিস দেখলাম, তাই তো আমি তুলে আনলাম, এখন আবার আমার বাতের ব্যথার জন্য তোমার চিন্তা হয়েছে, ইত্যাদি। তাকে কিন্তু আরো 10 কথা শুনিয়ে দিতাম। অর্থাৎ সেখানে আমাদের প্রফুল্লতা কিন্তু বিঘ্ন হতো। কিন্তু এইখানে মায়ের ক্ষেত্রে দেখুন, মায়ের কোথাও কিন্তু এতটুকু অভিযোগ নেই, প্রফুল্লতা কোথাও নষ্ট হচ্ছে না।
সেখানে কিন্তু মা কাউকে দোষারোপ করছেন না, কোনো অভিযোগ করছেন না, বলছেন না বাবা এই তো এই সামান্য একটু কাপড়গুলো ভিজে গেছিল একটু দিয়ে গেলাম, খুব সাধারণ যেন, কিন্তু আমাদের কাছে সেটি মোটেই সাধারণ নয়। আমরা হলে প্রথমেই সেই অভিযোগ করব, আর না হলে সেই কাপড়ই তুলব না, বলবো দিয়েছে ও দিয়েছে বুঝবে, ভিজেছে আমার কি গেল এলো, এই করে আমি কিন্তু নিশ্চিন্ত মনে আমিও ঘরে বসে থাকবো। আমার হয়তো আমার কাপড়টুকু গিয়ে নিয়ে চলে আসবে। অর্থাৎ আমাদের এই যে চিন্তা ভাবনা, তার সাথে সবসময় স্বার্থ জড়িত থাকে। এই যখনই আমি নিঃস্বার্থ হতে পারবো, তখনই কিন্তু আমার মনে সেই প্রফুল্লতাও কিন্তু আসবেই আসবে। তখনই আমি কিন্তু সব সময় আনন্দে ভরে থাকবো। এই স্বার্থপরতার থেকেই কিন্তু আমিও কষ্ট পাচ্ছি। স্বার্থপরতার মধ্যে কখনো আনন্দ আসতে পারে না। যত নিঃস্বার্থ হব, যত মানুষকে দিতে পারবো, ততই আমি আনন্দ পাব, ততই আমি আনন্দ অনুভব করব। আমরা দিতে পারি না, তাই সেই আনন্দ পাই না, কিন্তু একবার দিয়ে যদি দেখতে পারি তাহলেই বুঝবো যে কত আনন্দ, কত আনন্দ। এইখানে দেখুন মায়ের এই যে দৃষ্টিভঙ্গি বা এই যে মনের অবস্থা, মা কিন্তু একটিবারের জন্য এতটুকু অভিযোগও করছেন না, এতটুকু বিরক্তিও প্রকাশ করছেন না। মায়ের মনে সেই সন্তোষেরও কোনো অভাব হচ্ছে না, প্রফুল্লতার কোনো অভাব হচ্ছে না। তিনি বলছেন না বাবা এই যাচ্ছি, এই সামান্য একটু। মঠের কয়েকজন সাধু তপস্যায় যাইবেন শুনিয়া কিশোরী মহারাজ মাকে বলিলেন, এই কর্মের মধ্যে থাকা যেন ভালো বোধ হচ্ছে না। অনেক রকমের কর্ম এসে জুটেছে, তো সেই সাধুদের এখন একটু মনে হয়েছে কর্মের থেকে কিছুদিন বিরত থাকবে। মাকে বলতে এসছে তপস্যায় যাবে, অর্থাৎ একটু কাজের থেকে বিরতি নেবে। আমিও তপস্যা করতে যাব, আপনি অনুমতি দিন। মায়ের কাছে এসে অনুমতি চাইছে। মা বলিলেন, সে কি গো, আমার কাজ করছো, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে? এই হলো দৃষ্টিভঙ্গি। অর্থাৎ আমি যদি ঠাকুরের কাজ মনে করি সমস্ত কাজ করছি, তাহলে ঠাকুরের কাজ করা তো তপস্যারই সমান। আবার আলাদা করে গিয়ে ছুটি নিয়ে গিয়ে আমাকে তপস্যা করতে হবে, তো সেটা কোন ধরনের তপস্যা? সেজন্য মা বলছেন, মা যেন খুব অবাক হয়ে বলছেন, সে কি গো, আমার কাজ করছো, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার থেকে কম? হাওয়া গুনতে কোথায় যাবে? সেখানে গিয়ে কোথায় বসে একা একা বসে হাওয়া গুনবে? অর্থাৎ হাওয়া গুনা মানেই হলো গিয়ে কোনো কাজ নেই, সেখানে গিয়ে বসে থাকা। মা কিন্তু অনুমতি দিচ্ছেন না। দেখুন, তপস্যাতে যাবে বলছে, সেখানে কিন্তু মা উৎসাহ দিচ্ছেন না, অনুমতি দিচ্ছেন না। তার মানে কি মা তপস্যার বিরুদ্ধে? না, এখানেই বোঝানোর চেষ্টা করছেন মা যে তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো। তুমি দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন করো, তাহলে আর তোমার তপস্যা আলাদা করে করতে হবে না। এই যা কাজ করছো, এইটি তোমার তপস্যা, এটাই বোঝাতে চাইছেন। কাশীধামে স্বামী শান্তানন্দকে মা উপদেশ দিয়াছিলেন, ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে। কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না। কাজের মধ্যে থাকলে মন ভালো থাকে, মা আগেও বলেছেন।
একাকী বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে। কেননা আমরা স্বভাবতই কিন্তু খুব ভালো করে যদি দেখি, স্বামীজি কর্মযোগে বলছেন, আমরা কিন্তু কর্মহীন কখনো হতে পারি না। আমি হয়তো আমার ইন্দ্রিয় দিয়ে কোনো কাজ করছি না, আমি চুপ করে বসে আছি, কিন্তু মানসিকভাবে আমি যে কত কাজ করে চলেছি, সেই দিক থেকে আমি কিন্তু কখনো কর্মহীন নই। যখন আমি মানসিকভাবে বসে বসে কাজ করছি, তখন কিন্তু সেই কাজগুলো একটিও আমার কাজে লাগছে না। আমি তখন বসে বসে ভাবছি, অমুক কি বললো, তমুক কি বললো, এই করলো না, সেই হলো না, আমাকে বললো না, আমাকে ডাকলো না, এই করলো না, সেই করলো না, কাল কোথায় যাব, পরশু কোথায় যাব, তার আগের দিন কোথায় গেছিলাম, ইত্যাদি ইত্যাদি বসে বসে আমি কিন্তু মনের মধ্যে ভেবেই চলেছি। অর্থাৎ আমি কন্টিনিউয়াস কিন্তু কাজই করে চলেছি। এদিকে কিন্তু আমি দেখাচ্ছি আমি কিন্তু কাজের থেকে বিরতি নিয়েছি। এই জন্যই বলা হচ্ছে যে সত্যিকারের কাজের থেকে বিরতি আমরা কখনো নিতেও পারিনি। স্বামীজি বলছেন, এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেটিও একটি কর্ম। একবার শ্বাস নিচ্ছি, একবার শ্বাস ছাড়ছি, এটিও একটি কর্ম। তাহলে আমি কর্মহীন আমার জীবন কিভাবে হতে পারে? সুতরাং সেই কর্মের থেকে আমার বিরক্তি হওয়ার কোনো কারণই নেই। শুধু এই কর্মের সাথে আমাকে ভগবানকে যুক্ত করতে হয়। তাঁরই কাজ যদি আমি মনে করি, তখনই সেই কাজের মধ্যে আমার প্রীতিও আসবে, তখন আর সেই কাজে আমার কোনো বিরক্তি আসবে না, এবং তখনই সেই কাজের মধ্যে দিয়ে আমার অন্তর্শুদ্ধি হবে। কর্ম করতে করতেই তো অন্তর্শুদ্ধি হয়, আর শুদ্ধ মনেই শুদ্ধাত্মার গোচর হয়। এই কর্মযুগের উদ্দেশ্যই হলো গিয়ে তা। এই কর্মের মধ্য দিয়ে দিয়ে আমি আমার যে আত্মাকে শুদ্ধ করব। এই জন্যই আমাদের কর্মের প্রয়োজন। শুধুমাত্র সেই কর্মটার সাথে আমাকে ভগবানকে যুক্ত করতে হবে। কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না। একাকী বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে। অবশ্য উপযুক্ত অধিকারীকে এখানে আবার অন্যরকমও আছে। উপযুক্ত অধিকারীকে মা তপস্যার জন্য কিন্তু অনুমতি দিতেন। সত্যিকারের আমি একান্ত মনে শুধুমাত্র ভগবানকেই চিন্তা করব, এরকম অধিকারী যদি কাউকে দেখতেন মা, তখন কিন্তু তাকে উৎসাহ অবশ্যই দিতেন, অনুমতি তাকে অবশ্যই প্রদান করতেন। অবশ্য উপযুক্ত অধিকারীকে মা তপস্যার অনুমতিও দিতেন। কিন্তু আমরা এখানে অন্য বিষয়ের আলোচনা করিতেছি। কর্ম ত্যাগ করা চলবে না। ছোট ছোট বিষয়েও শ্রীমায়ের তীক্ষ্ণ দৃষ্টি থাকিত, এবং তিনি বিশৃঙ্খলা সহ্য করিতে পারিতেন না। মায়ের জীবন খুব শৃঙ্খলাপূর্ণ ছিল। খুব সুন্দর একটি রুটিন মেনটেন করতেন মা। বলছেন যে রুটিন যদি না থাকে আমাদের জীবনে, একটা নিয়ম যদি না থাকে, তাহলে আমাদের জীবনটাও কিন্তু এদিক ওদিক হয়ে যায়। আমি কখন খাবো, কখন শুবো, কি করব, কি না, কিছুই যেন ঠিক থাকছে না, এমনটি যেন না হয়। আমাদের নিজের জীবন যদি ঠিক করতে হয়, আমাকে একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে কিন্তু আমাকে চলতেই হবে। এই জন্য মায়ের নিজের জীবন মা নিজে দেখাচ্ছেন, এত সুন্দর একটা সুশৃঙ্খলাপূর্ণ। বিশৃঙ্খলা সহ্য করিতে পারিতেন না। একদিন জয়রাম বাড়িতে গৃহকার্যে নিযুক্ত একজন স্ত্রীলোক ঝাঁট দিয়া ঝাঁটাটি ছুঁড়িয়া একদিকে ফেলিয়া রাখিলে তিনি বলিলেন যে ঝাঁটাটিকেও সম্মান দিতে হয়। কি দৃষ্টিভঙ্গি মায়ের, ভাবুন। ঝাঁটাটিকেও সম্মান দিতে হয়, সামান্য কাজও
শ্রদ্ধার সহিত করিতে হয়, ছোট জিনিস বলিয়া তুচ্ছ করিতে নাই। এই হলো মায়ের দৃষ্টিভঙ্গি। অর্থাৎ প্রতিটি কাজকেই মনে করতে হবে যে এইটি একটি মস্ত বড় কাজ, এবং সেইভাবেই আমাকে সেই কাজটি কিন্তু শ্রদ্ধা যুক্ত হয়ে আমাকে করতে হবে। এটি মা বোঝাচ্ছেন। অপচয় তিনি পছন্দ করিতেন না, কেননা তিনি তো স্বয়ং অন্নপূর্ণা। যেন অপচয় তিনি কিভাবে পছন্দ করবেন? অপচয় তিনি পছন্দ করিতেন না। একদিন বলরাম বাবুর বাড়ির চাকর চুপড়িতে করিয়া কিছু আটা আনিয়া উদ্বোধনে ঠাকুর ঘরে রাখিয়া গেল, এবং নিচে গিয়া জিজ্ঞাসা করিল, চুপড়িটির কি হইবে? চুপড়িটার কি হবে জিজ্ঞেস করছে। নিচে যাহারা ছিলেন তাহারা বলিলেন, ও আর কি হবে, রাস্তায় ফেলে দে। চুপড়িটা নিয়ে যাচ্ছে, চুপড়িটার কি হবে বলছে, যে ও আর কি হবে, ফেলে দে রাস্তায়। মা উহা উপর হইতে শুনিতে পাইয়া রাস্তার দিকে বারান্দায় গিয়া দেখিলেন চুপড়িটি সুন্দর এবং কাজে লাগিতে পারে। কিছুই নয়, দেখুন দৃষ্টিভঙ্গি মায়ের। প্রতিটি জিনিস যে আমাদের জীবনে কাজে লাগে সেটাও মা শেখাচ্ছেন। সুতরাং এইরূপ অপচয়ের নিন্দা করিয়া উহা আনিয়া ধুইয়া রাখিয়া দিলেন, কাজে লাগবে। মা আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিলেন। রামময় প্রতি শনিবার বদনগঞ্জ হইতে জয়রামবাটি যান। তাই কোনো ভালো খাবার থাকিলে মা তাহার জন্য তুলিয়া রাখেন। এক শনিবারে কোনো ভক্ত মহিলা ভুনি খিচুড়ি রাঁধিয়াছিলেন। রামময় আসিলে মা তাহার সম্মুখে প্রচুর খিচুড়ি ধরিয়া দিলেন। তিনি পরিমাণ মতো খাইয়া বাকিটা ফেলিয়া দিতে উঠিলে মা বলিলেন, বাবা, এমন ভালো জিনিস ফেলো না, এবং পাশের বাড়ির এক সদ্গোপের মেয়েকে ডাকিয়া দিতে বলিলেন। সে আসিয়া আহ্লাদ সহকারে উহা লইয়া গেলে মা বলিলেন, যার যেটি প্রাপ্য সেটি তাকে দিতে হয়। যা মানুষে খায় তা গরুকে দিতে নেই, যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই। গরু ও কুকুরে না খেলে পুকুরে ফেললে মাছে খায়। কোথাও এতটুকু অপচয় করছেন না। এই জন্য মায়ের জীবনে আছে জয়রাম বাড়িতে, তিনি তরকারি কুটেছেন, কোটার পরে সেই তরকারির খোসা নিয়ে গরুকে দিয়ে আসছেন। আবার সেই বেড়ালটাকেও তিনি খেতে দিচ্ছেন। সেই চন্দনা আছে, তাকেও তিনি দিচ্ছেন ছোলা। যার যেটা দরকার, বলছেন যেটা কেউই খাবে না যেন মনে হচ্ছে, তখন সেটি পুকুরে ফেলতে হয়, তাহলে মাছে খাবে। এইভাবে মা অপচয় নষ্ট করা, অপচয় বাঁচানোর কথা বলছেন, যে এইভাবেই কিন্তু আমরা অপচয় বাঁচাতে পারি। কোন জিনিস তিনি নষ্ট হইতে দিতেন না। ফল ও তরকারির খোসা ইত্যাদিও গরুর জন্য তুলিয়া রাখিতেন। গতানুগতিক ধারায় চলিতে অভ্যস্ত মানুষের জীবন্ত সমাজে অকস্মাৎ এমন অনেক খাপছাড়া প্রশ্ন উপস্থিত হয়, যাহার সমাধান বহু স্থানে সমাজ শুধু অবজ্ঞা দিয়াই করিতে চায়। এরকম অনেক প্রশ্নই আছে, আমরা কিন্তু অবজ্ঞার চোখেই দেখি। কিন্তু মহামানবের হৃদয় মুকুরে সে ক্ষেত্রেও সত্যের এরূপ আলোক প্রতিফলিত হয়, যাহার সাহায্যে সমাজ নূতন পথের সন্ধান পায়। কিন্তু মহামানব যারা, তাদের দৃষ্টিভঙ্গি তো সম্পূর্ণ আলাদা। কি সেই ঘটনা, এটি দেখছি আমরা। কলকাতায় মায়ের বাড়ির সম্মুখে একটি লোক থাকিত। তাহার উপপত্নীর কঠিন পীড়া হইলে সে প্রাণ দিয়া সেবা করিয়াছিল। উপপত্নী তাকেও সেবা করেছিল প্রাণ দিয়ে। গুণগ্রাহিনী মা সেইখানেও গুণগ্রাহী। দেখুন, সেখানেও ভালো দেখছেন। আমরা যদি নিজেকেই প্রশ্ন করি, আমরা কিন্তু কখনো সেখানে ভালো কিছু দেখতে পাবো না। সেই ঠাকুরকে যখন হৃদয়রাম বলছে
স্টার থিয়েটারে ঠাকুর যাচ্ছেন, বলছে ওখানে শুনেছি যাদের চরিত্রহীন তাদেরকে নিয়ে সব নাটক করা হয়, অ্যাক্ট করা হয়, তুমি সেখানে যাও কেন? ঠাকুর বলছেন ওরা ভালো কথাও তো বলে, তুই ভালোটুকু নিবি, খারাপটা নাই বা নিলি। এই হলো মহামানবের দৃষ্টিভঙ্গি। তো মা এখানে দেখুন, এই যে ঘটনা, একজনের উপপত্নী, তাকে সে সেবা করেছিল, এটার এমন কি বিশেষ? আমাদের চোখে সেটার মধ্যে বিশেষত্ব কিছুই নেই, কিন্তু মা সেখানে বলছেন কি, সেখানেও মা ভালো দেখছেন। গুণগ্রাহিণী শ্রীমা ইহার প্রশংসা করিয়া বলিয়াছিলেন, কি সেবাটাই করেছে মা, এমন দেখিনি। মা শুধু এই যে সেবা করেছে, এই সেবাটুকুই দেখেছেন, আর কিন্তু কিছু দেখেননি। আমরা হলে সম্পূর্ণটা একটা ছবি করে তারপরে দেখব, মা কিন্তু যতটুকু নেওয়ার ততটুকুই নিচ্ছেন, এই ভালোটুকুই শুধু নিচ্ছেন। বলছে কি সেবাটাই করেছে মা, এমন দেখিনি। একেই বলে সেবা, একেই বলে টান। কি এমন টান, তার জন্য এমন সেবা করেছে। মা যাহাকে বলিলেন, তিনি মায়ের সম্মুখে চুপ করিয়া থাকিলেও অন্তরে ঘৃণাই পোষণ করিলেন। ঘৃণার চক্ষেই দেখছে। উপপত্নীর আবার সেবা, মায়ের এই ঔদার্য বুঝিতে একটু সময় লাগিবারই কথা। বলছেন উপপত্নীর আবার সেবা, এখানে আবার প্রশংসনীয় কি আছে? কিন্তু মা দেখছেন সেই সেবা এবং টান। শ্রীমাকে আমরা এ যাবৎ গুরুগম্ভীর পরিবেশের মধ্যে পাইয়াছি, ইহাতে যেন কেবল স্থির না করিয়া ফেলেন যে তাহাতে বালিকাসুলভ কোন সরলতা বা নারী জনচিত রসিকতা আদি ছিল না। সে তো মা অত্যন্তই সরলা ছিলেন। বস্তুত তাহার সরল ও সরস ব্যবহার অনেক ক্ষেত্রেই তাহার গরিমাকে তখনকার মতো ঢাকিয়া তাহাকে সাধারণের সহিত মিশাইয়া দিয়া এক পরম আত্মীয়তা স্থাপন করিত। অপরে যেখানে অত্যধিক বুদ্ধিমত্তা দেখাইয়া বা নিজের বুঝিবার ক্ষমতা ঢাকিয়া বাহবা লইতে চায়, মা সেখানে নিজের অপারগতাদি সরলভাবে স্বীকার করিতেন এবং অপরের নিকট আপনাকে স্বেচ্ছায় হাস্যাস্পদ করিয়া নিজেও সে হাসিতে প্রাণ খুলিয়া যোগ দিতেন। আমরা কিন্তু নিজেকে কখনো ছোট করতে চাই না, এটি আমাদের দোষ। মা কিন্তু সরলভাবে সেটা মেনে নিতেন। কলকাতায় প্রথম আগমনের সময় মাতা ঠাকুরানী একবার কল ঘুরে ঢুকিয়া কল খুলিবা মাত্র যেন ফোঁস ফোঁস শব্দ হইতে থাকে। কল খুললে পরে হয়, ইহাতে তিনি ভয় পাইয়া তখনই বাহির হইয়া আসেন এবং বলিতে থাকেন যে কলে সাপ ঢুকিয়াছে। অর্থাৎ কল তো কখনো গ্রামে দেখেনি তিনি। কলকাতায় প্রথমে এসে যখন কল খুলছেন, ফস ফস করে আওয়াজ হচ্ছে, প্রথমে সেই হাওয়াটুকু থাকে সেটা বের হয়, তারপরে জল আসবে। সেটা ফস ফস আওয়াজ শুনেই মা বলছেন সাপ ঢুকেছে বলে ভয়ে পালিয়ে চলে এসছেন। শুনিয়া সকলেই হাসিয়া উঠিলেন, কারণ কলকাতার লোকের জানাই আছে যে অনেকক্ষণ জল বন্ধ থাকিলে নলের ভিতর বায়ু জন্মে এবং আবার জল আসার সময় কল খুলিলেই সবেগে বায়ু বাহির হইতে থাকায় ঐরূপ আওয়াজ হয়। কলকাতার লোকেদের সেটি জানাই আছে। শ্রীমা অপরে সে হাসিতে অপ্রস্তুত না হইয়া বরং উহা উপভোগ করিয়াছিলেন এবং পরেও ভক্তদের নিকট এই গল্প বলিয়া সরলা বালিকার ন্যায় আমোদ করিতেন। মা নিজ মুখেই কিন্তু বলেছেন পরে সবাইকে। আমরা হলে সেটাকে ঢেকে রাখারই চেষ্টা করব, যে আমরা বলবো যে তো নির্বুদ্ধিতা, কিছুই জানে না।
শহরের জীবন। শ্রীমা জয়রামবাটিতে যে হারিকেন লণ্ঠন রাখিতেন তাহা চিমনির চারিদিকে তারের ঘের দেওয়া ছিল। লণ্ঠনটি শ্রীমা সযত্নে রাখিতেন বলিয়া দীর্ঘস্থায়ী হইয়াছিল। লণ্ঠনের যে কাঁচ থাকে সেটাকে প্রতিদিন বের করে পরিষ্কার করতে হয়। মা নিজের হাতে প্রতিদিন পরিষ্কার করতেন এবং রাখতেন, এবং সযত্নে রাখতেন বলে সেই এক একটি কাঁচ অনেক দিন থাকত। যদি যত্নে না হয় প্রতিদিনই হয়তো একটা পরিষ্কার করার সময় একটি করে কাঁচ ভাঙবে, কিন্তু মায়ের হাতে সেই এক একটি লণ্ঠনের কাজ অনেক দিন থাকত, দীর্ঘস্থায়ী হইয়াছিল। কিন্তু তিনি চিমনি খুলিয়া পরিষ্কার করিতে পারিতেন না। চিমনি খুলিয়া কিন্তু পরিষ্কার করতে পারত না, এটাতে কিছু কলকবজা আছে, সেই জন্য বলিতেন, ওতে অনেক কলকবজা, আমি খুলতে পারি নে। কলকাতার একটি মেয়ের বুদ্ধির প্রশংসা করিতে গিয়া তিনি বলিয়াছিলেন, অমুকের বউ ঘড়িতে দম দিতে জানে। তাহলে এখনকার মেয়েদেরকে যদি তিনি দেখতেন, মা মোবাইলে কত কাণ্ডই করছে, কম্পিউটারে কত কাণ্ডই করছে, গাড়ি ঘোড়া চালাচ্ছে, তাহলে ঘড়ির দম দেওয়া কিছুই নয় সেখানে। সেই ঘড়ির দম দেওয়া দেখেই মা বলেছেন, অমুকের বউ বাবা কম গুণের নয়, ঘড়িতে দম দিতে জানেন। এইভাবে প্রশংসা করছেন মা। শ্রী শ্রী ঠাকুরের অঙ্কে ধাঁধা লাগিত। ঠাকুর অঙ্ক করতে পারতেন না, তো ধাঁধা লেগে যেত। বলছে মাথা বন বন করছে, জোয়ার ভাটা। মাস্টার মশাই আঁক কেটে কেটে ঠাকুরকে বোঝাচ্ছেন। ঠাকুর বলছেন, ওই যা, মাথা ঝনঝন করছে, আর পারছি না। এগুলো ঠিক বুঝতে পারতেন না, এলোমেলো জটিল কিছু। মায়ের লাগিত কলকবজায়। ঠাকুরের অঙ্কে ধাঁধা লাগতো, মায়ের কলকবজা দেখলেই ধাঁধা লেগে যেত। যুগ প্রবর্তনে অবতীর্ণ এই যুগ্ম আত্মার বিজ্ঞান ও বিজ্ঞানের দান সম্বন্ধে এই অপূর্ব মনোভাব প্রণিধানযোগ্য। কি সুন্দর তাদের বিজ্ঞান আর বিজ্ঞানের দান। তারপর মায়ের দাম্পত্য জীবনের জ্ঞান। ভাতুষপুত্রী রাধু একদিন তাহার নিকট আসিয়া অভিযোগ করিল, তাহার স্বামী মন্মথ তাহাকে চর মারিয়াছে। কি কাণ্ড! এগুলো মাকে সামাল দিতে হচ্ছে। মা কারণ জানিতে চাহিলে রাধু বলিল, সে মন্মথকে গামছা ছুঁড়িয়া মারিয়াছিল, সেই জন্য মন্মথ চর মেরেছে। মা যেন রাগিয়া গিয়া রাধুর পক্ষ লইয়া কথাবার্তায় দেখাইতে লাগিলেন যে মন্মথের দোষ হইয়াছে। মা কিন্তু রাধুর পক্ষই দিচ্ছেন। কিন্তু সেখানে উপস্থিত জনৈকা মহিলা যাই বলিলেন যে রাধু গামছা ছুড়িয়া মারিয়া থাকিলে বরের চর মারা অস্বাভাবিক নয়। বউ যদি গামছা ছুড়ে মেরেছে, তাহলে বর এসে যদি চর মেরে থাকে, সেখানে কি অসুবিধে আছে? একজন বলছেন। মা অমনি বলিয়া উঠিলেন, তাই নাকি বৌমা, তোমাদের কি এরকম হয়? মা তাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তাহলে তোমাদেরও কি এরকম হয়? তোমরাও এরকম মারপিট করো তাহলে নিত্য? বাচ্চাদের মতো মাও জিজ্ঞেস করছেন, তাই নাকি বৌমা, তোমাদেরও কি এরকম হয়? ঠাকুরের সঙ্গে তো আমার এরকম কখনো হয়নি, এসব জানি না। ঠাকুরের সাথে মায়ের কি সম্বন্ধ ছিল, এখান থেকে মা যেন আরেকটু বুঝিয়ে দিচ্ছেন। বলছে, ঠাকুরের সাথে তো আমার এরকম কোনোদিন হয়নি। মা নিজেই বলছেন, ঠাকুর তাকে একদিনও একটা ফুলটি দিয়েও আঘাত করেননি। ঠাকুরের সঙ্গে তো আমার এরকম কখনো হয়নি, এসব জানি না। আর রাধুকে বলিলেন, শোন, তোরই তো দোষ তাহলে। ওই যে বৌমা বললে,
মা আবার সব মিটিয়ে দিচ্ছেন, বলছেন তুই আর অভিযোগ করে লাভ নেই, তোরও দোষ আছে, তুই গামছা চুড়ে মেরেছিলি সেই জন্য ও এসে চড় মেরেছে, ঠিকই তো আছে, হিসাব বরাবর। অনেক ক্ষেত্রে ইচ্ছাপূর্বক তিনি অপরের সহিত ছেলে মানুষই করিতেন, ইচ্ছাপূর্বকও কিন্তু ছেলে মানুষই করতেন। বহু সেবক থাকিতেও শ্রীমা একটি ছোট ছেলেকে বলিতেন, দে বাবা 4টি ফুল তুলে, লক্ষ্মী ধন আমার। এই ছেলেটাকে আদর করে বলছেন। ছেলে কিছুতেই তুলবে না, মাও ছাড়িবেন না, শেষ পর্যন্ত তাহাকে দিয়াই তিনি ফুল তোলাইলেন। বহু সেবিকা থাকিতেও মা গ্রামের এক বৃদ্ধাকে ধরিয়া বলিলেন, দে মা পায়ে একটু হাত বুলিয়ে, পাটা বড় কামড়াচ্ছে। বুড়ি কিছুতেই হাত বুলাইবে না, বলে সারাদিন খাটিয়া সে ক্লান্ত, এই রাত্রে কোথায় বিশ্রাম করিবে, না আবার হাত বুলানো। মা তবু বলেন, দে না একটু হাত বুলিয়ে, কি আর করবি বাছা বল। শেষ পর্যন্ত মায়েরই জয় হইল। বাচ্চাদের মতো মা ছেলে মানুষই করছেন। রামময় তখন ছেলে মানুষ, মদনগঞ্জে পড়েন, আর শনিবার স্কুলের পর মায়ের বাড়িতে আসিয়া কাজকর্ম করিয়া সোমবারে ফিরিয়া যান। শ্রীমা তাহাকে দীক্ষা দিয়াছেন এবং খুব স্নেহ করেন। একদিন অনেক ভক্ত আসিয়াছেন, রামময় ও মা রুটি বেলিতেছেন, সেই ছেলে মানুষই, আর নলিনী দিদি সেঁকিতেছেন। রামময় খুব দ্রুতহস্ত, একসঙ্গে 3খানি রুটি বেলেন, আবার হাত না দিয়াই ঘুরাইতে পারেন, বেলুন দিয়ে এরকম 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 করে, অনেকেই পারে কিন্তু সেরকম, এইভাবে রুটি বেলছেন। এইভাবে কাজ চলিতেছে, হঠাৎ নলিনী দিদি বলিয়া উঠিলেন, পিসিমা তোমার চেয়ে রামময়ের রুটি ভালো ফুলছে। নলিনী দিদি একটু ফুট কেটে দিলেন। মা ছোট বালিকাটির মতো অভিমান দেখাইয়া চাকি বেলুন সরাইয়া দিয়া বলিলেন, তবে আমি বেলবো না, ওই বেলুক। মায়ের অভিমান হয়ে গেছে যেন। আমি রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলুম, আর ও দুধের ছেলে, গলা টিপলে দুধ বেরোয়, ও আমার চেয়ে ভালো বেলেছে। মা বাবু বলেও যাচ্ছেন। রামময় বেলুন বেলুন চাকি সরাইয়া দিয়া বলিলেন, মা আপনি না বেললে আমিও বেলব না। কি মজার কাণ্ড দেখুন। আর নলিনী দিদিকে বলিলেন, আপনি কি করে বুঝছেন কোনটা আমার আর কোনটা মার? এখন নলিনী দিদিকে রামময় মহারাজ উল্টো ধরেছেন, যে আপনি একটা বলে দিলেন, আপনি কিভাবে বুঝতে পারছেন এতগুলো রুটির মধ্যে কোনটা আমার বেলা আর কোনটা মায়ের বেলা? মা তখন আবার বেলিতে বসিলেন, আবার যেন মিটমাট হয়ে গেল। এইসব ছেলে মানুষই মায়ের জীবনে, কি সরল একেবারে। তাহার জীবনে রঙ্গরসের অভাব ছিল না। একদিন নিবেদিতা ও ক্রিস্টিন আসিয়াছেন। নিবেদিতা 2-4টি বাংলা শব্দ আয়ত্ত করিয়াছেন। তাহারই সাহায্যে বলিলেন, মাতৃদেবী আপনি হন আমাদিগের কালী। নিবেদিতা বলছেন মাকে। ক্রিস্টিন ইংরাজিতে ওই কথারই প্রতিধ্বনি করিলেন। শুনিয়া মা সহাস্যে বলিলেন, না বাবু, আমি কালী টালি হতে পারবো না, জিভ বার করে থাকতে হবে তাহলে। কি সুন্দর দেখুন, তাদের সাথেও মজা করছেন, যে কালী টালি হতে পারবো না, জিভ বার করে থাকতে হবে তাহলে। কথাগুলি ইংরাজিতে বুঝাইয়া দিলে নিবেদিতা ও ক্রিস্টিন বলিলেন, মাকে অত কষ্ট করতে হবে না, আমরাই তাকে জননী রূপে দেখব। শ্রীরামকৃষ্ণ আমাদের শিব। শ্রীমাকে উহা বুঝাইয়া দিলে তিনি হাসিতে হাসিতে বলিলেন, তা না হয় দেখা যাবে। মা কিন্তু মানলেন, কথাটাকে ঘুরিয়ে দিয়ে বললেন, তা না হয় দেখা যাবে। জয়রামবাটিতে মাতা ঠাকুরানীর জ্বর হইয়াছে, তাই সাগু খাইতে খাইতে
ভক্ত সন্তানদের লক্ষ্য করিয়া বলিতেছেন, কি গো, আজ যে প্রসাদে ভক্তি নেই। অর্থাৎ এখন আর মায়ের প্রসাদ কেউ খেতে চাইছে না, মা তো সাগু খাচ্ছেন। সে আমাদেরও কিন্তু তাই অবস্থা, যেখানে প্রসাদ নাই সেখানে আমরা কেউ যাই না। বেশ, প্রসাদের ব্যবস্থা আছে, চলো চলো চলো, তখন আমাদের খুব ভক্তি, লম্বা হয়ে গিয়ে প্রণাম করব, এই করব সেই করব, কারণ জানি একটু করেই প্রসাদ দেওয়া হবে। প্রসাদের ব্যবস্থা যেখানে আছে সেখানে কিন্তু ভক্তের অভাব নেই। প্রসাদ পাইতে যদি হয়ে যায় বেলা, তথাপিও ভাই প্রসাদে করিও না হেলা। তখন খুব দাঁড়িয়ে থাকবো, প্রসাদ আছে। যেন মা মজা করে বলছেন, কি গো, এখন যা প্রসাদে কোনো ভক্তি নাই। আর একদিন প্রসন্ন মামার ঘরের ভিতর মা পা ঝুলাইয়া বসিয়া আছেন। প্রকাশ মহারাজ নিকটে গিয়া পদ্মফুল দিয়া শ্রীচরণ বন্দনা করিয়া বলিতেছেন, মা, আমাকে আর ঘুরবেন না। অর্থাৎ আমাকে আর ভুলিয়ে দেবেন না, ঘুরিয়ে ঘুরিয়ে মারবেন না, ঘুরিয়েবেন না। আর শ্রীমা উত্তর দিতেছেন, আমাকে ছেড়ে এতদিন ঘুরতে পারলে আমি একটু ঘুরাবো না? অর্থাৎ অনেক জন্ম তো কাটিয়ে এসছো, আমাকে ছেড়ে অনেক ঘুরতে পারলে, তখন দোষ হয়নি, এখন আমার কাছে এসছো, আমি একটু ঘুরাবো না? কেমন রসিক দেখুন মা। শ্রীমা নিজে রঙ্গরস করিলেও কাহারও আহাম্মকিতে যখন সকলে উপহাস করিত, তখন তিনি অযথা ওই হাসির পাত্রকে ব্যথা না দিয়া বরং সহানুভূতি দেখাইতেন। সবাই যখন হাসছে একজনকে নিয়ে, মা কিন্তু সেখানে যুক্ত না হয়ে, তাকে আর ব্যথা না দিয়ে তাকে কিন্তু বোঝাতেন, সহানুভূতি দেখাতেন আর কি। সেখানে তাহার শেষবার জয়রামবাটিতে থাকার সময় বড়দিনের ছুটিতে রাঁচির ভক্তেরা অনেকগুলি ফল লইয়া আসিয়াছেন। ভাবিনী দেবী নাম্নী মায়ের এক দূর সম্পর্কিয়া বিধবা ভগিনী সেখানে আছেন। মায়ের বাড়িতে তিনি ভাবিনী মাসি নামে পরিচিত। মাসির বৃদ্ধা মাতা তখন অসুস্থ, তাই শ্রীমা বুড়ির জন্য 2টি বেদানা পূর্বেই মাসির হাতে দিয়াছেন। ইহার পরেই রাঁচির ফলগুলি আসিতে দেখিয়া মাসির আরো পাইবার ইচ্ছা হইল। তাই দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আহা, পরমহংসদেবের সঙ্গে প্রথমে আমার বিয়ে হবার কথা হয়েছিল। বুঝুন কি অবস্থা। বাবা তখন পাগল ভেবে তার সঙ্গে আমার বিয়ে দিলেন না। সেই বিয়ে হলে এসব জিনিস আমারই ঘরে আসতো। কি কাণ্ড দেখুন। এই জন্যই শরৎ মহারাজ বলেছিলেন যে পরমহংসদেব যাকে বিয়ে করেছেন সে কি ঘুটি করেনি, ঘুটে ঘুটনি তো নয়, সে তো যে সে নয়, সে একেবারে নির্দিষ্ট করাই আছে। কিন্তু তার দুঃখ হচ্ছে এই ফলটা আসছে দেখে বলছি সব আমার কাছেই নাহলে আসতো। কথা শুনিয়া উপস্থিত সকলে হাসিয়া উঠিলেন। মায়ের মুখেও একটু হাসি দেখা দিল, কিন্তু তাহা বিদ্রুপের নহে, পরন্তু সৌহার্দ্যের হাস্য। তিনি মাসিকে বলিলেন, তা নে না, তোর আর কি কি চাই? এবং সেবককে আদেশ করিলেন, ও হরি, ঠাকুরের জন্য তুলে রেখে পেঁপে, বেদানা আরো কিছু ফল ভাবিনীকে দাও তো। পরে মাসিকে সহানুভূতির সহিত বলিলেন, পেঁপে যেন তোর মাকে খাওয়াস নে, বড় ঠান্ডা। তার প্রতি এত সহানুভূতি দেখাচ্ছে। অর্থ অলঙ্কার আদি সম্বন্ধে তাহার ধারণা ছিল শ্রীরামকৃষ্ণের তুলনায় একটু ভিন্ন রকমের। উহা হাতে লইবা মাত্র তিনি মাথায় ঠেকাইতেন। ঠাকুরের হাত বেঁকে যেত, মায়ের কিন্তু হাত বাঁকছে না।
মা কত প্র্যাকটিক্যাল দেখুন। মা সেগুলো নিয়ে প্রথমে মাথায় ঠেকাতেন, অর্থাৎ লক্ষ্মী। ওই বিষয়ে ঠাকুরের অন্যরূপ আচরণের কথা তাহাকে স্মরণ করাইয়া দিলে তিনি অকপট অথচ অতি অর্থপূর্ণ ভাষায় বলিয়াছিলেন, ঠাকুর আর আমি যে বাবা মেয়ে মানুষ, ঠাকুর যে আমায় সোনার গয়নাও পরিয়েছেন। অর্থাদির প্রতি তাহার শ্রদ্ধা ছিল, যেহেতু উহা লক্ষ্মীর প্রতীক, কিন্তু তাই বলিয়া উহাতে কোনো আসক্তি ছিল না। এই হলো বিশেষত্ব। অর্থকে তিনি ঘৃণা করছেন না, কিন্তু সেই অর্থের প্রতি তার কোনো আসক্তি নেই। অর্থকে তিনি শ্রদ্ধা জানাচ্ছেন লক্ষ্মী হিসাবে। একবার জয়রামবাটি যাইবার পূর্বে মা সেবকের হাতে একখানি 10 টাকার নোট দিয়া দেশের এক দুস্থা মেয়ের জন্য একখানি গায়ের কাপড় কিনিয়া আনিতে বলিলেন। সেবক 2.5 টাকায় উহা কিনিয়া বাকি টাকা মাকে ফেরত দিতে গেলে মা বলিলেন যে তিনি 5 টাকার নোট দিয়াছিলেন। নোটও মা ভালো করে চিনতেন না। 10 টাকা দিয়েছেন, বলছেন 5 টাকা দিয়েছে, সুতরাং অত টাকা ফেরত লইবেন না। হিসাব কেমন হিসাব করছেন, বলে আমি 5 টাকা দিয়েছিলাম, তাহলে এত টাকা কোত্থেকে আসছে? সেবক তখন জানিতে চাইলেন, প্যাটরায় কখানা 10 টাকার নোট এবং কখানা 5 টাকার নোট ছিল, মনে আছে তো? মাকে তখন প্রশ্ন করা হচ্ছে যে তোমার প্যাটরায় কটা 10 টাকার কটা 5 টাকা ছিল, তোমার জানা আছে কি? সীমা বলিলেন না। সেবক আবার জিজ্ঞাসা করিলেন, সর্বশুদ্ধ কত টাকা ছিল তাও কি মনে আছে? রীতিমতো মায়ের উপরে মাস্টারি করছেন। মোট কত টাকা ছিল সেটাও মনে আছে কি? মা উত্তর দিলেন না। তখন সেবক বলিলেন, তবে বুঝে দেখুন। বেশি কেন দিতে যাব, আর বেশি পাবই বা কোথা? মাকে বোঝানো হচ্ছে। এত করিয়া বলায় তবে মা টাকা ফেরত লইলেন। এই হলো মায়ের সাংসারিক জীবন। এমন যদি সংসার করতে হয়, আমাদের সংসার কিন্তু লাটে উঠবে, এটি মনে রাখতে হবে। আমরা ওইভাবে পারবো না। আমাদের করতে হবে যেটা মা শিখাচ্ছেন, যে আসক্তি শূন্য হয়ে সেই টাকা পয়সায় লক্ষ্মী মনে করে সেই টাকা পয়সার যাতে সাশ্রয় হয়, কোথাও যাতে অপচয় না হয়, এইভাবেই কিন্তু আমাদের চলতে হবে। এটি হলো আমাদের তার কাছে শিক্ষণীয়। আজকের এই জগদ্ধাত্রী পুজোর দিনে তিনি আমাদের ধারণ করে আছেন, পালন করছেন, আরো সুন্দর করে পালন করুক, তার শ্রীচরণে আমাদের মন হোক, সেই প্রার্থনা জানিয়ে আমরা শেষ করছি। ওম কৃপাং কুরু মহাদেবীষু তেষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন কৃপাময়ী নমস্তুতে।